ওয়েলকাম ব্যাক। আজকে আবার হায়দ্রাবাদের রাস্তায়। তো আজকে আমরা হায়দ্রাবাদ রাস্তায় অনেক ঘুরে বেড়াবো। আর একদিনের নয়, কিছু কিছু টাইমের মানে আলাদা আলাদা দিনের এখানে আজকে তোমাদের সাথে একটা কোলাজ মতন ভিডিও শেয়ার করব, যেখানে মেট্রো আর অনেক কিছু আছে। তো এই ট্রিং 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 করে শুনছো, বেল বেজেই যাচ্ছে। এখানে ক্যাব এত ব্যস্ত, বললো নাকি মেসেজ এসেই যাচ্ছে বুকিংয়ের জন্যে। তো এই হলো ব্যাপার, এখানে এত ব্যস্ত ক্যাব পাওয়াটা বেশ মানে মুশকিল হয়ে যায়। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি, এটা হলো এপ্রিল মাস। তো আমরা রিভিজিটে এসেছি, মানে মাকে ডাক্তার দেখানো হয়েছিল কেয়ার হসপিটালসে, আর ওইটা আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে। তো সেই মান্থের পর এখন আবার 5 মাসের পরে যেটা রিভিজিট থাকে, তো ওটার জন্য এসেছিলাম। কিন্তু উনি আর কেয়ারে এখন নেই, উনি হেড হয়ে আরেকটা অন্য হসপিটালে চলে গেছেন। তো একদিক থেকে ভালোই হলো, কেন কি এইখানকার ওয়েদার হিসাবে হায়দ্রাবাদটা একটু বলবো না, বেশ অনেকটাই ডিফারেন্ট। মানে এখানকার ল্যান্ডস্কেপগুলো বলো বা এখানকার ওয়েদার বলো, সবটাই বেশ অনেকটা ডিফারেন্ট। আর কালচারাল ওয়াইজ এখানে আমি যখন রাস্তা দিয়ে যতবার যাচ্ছি, এখানকার আশেপাশের যে বিল্ডিংসগুলো বা মন্দির বলো আর ডিফারেন্ট যে ওয়ার্শিপ করার যা যা মানে প্লেসেসগুলো আছে, সবগুলো বেশ অ্যাট্রাক্টিভ। তো এখানে এসেই দেখো গণপতি বাপ্পার একটা এত সুন্দর মূর্তির দর্শন পেলাম। কিন্তু এখানেও সেই গণ্ডগোল, এই বিল্ডিংয়ে নয়, উনি অন্য হসপিটালের অন্য বিল্ডিংয়ে বসেছেন, যেটা আগেরবারে আমাদের কেয়ার হসপিটালের সাথে হয়েছিল। তো ডিসেম্বর মাসে এই দেখো, এটা হলো কেয়ার হসপিটাল, বেশ নাম করা, সত্যিই ভালো। তো আমরা এই বিল্ডিংয়ে চলে এসেছিলাম, মানে আমরা যখন বুক করেছিলাম তো এখানে চলে এসেছিলাম। তো এইখানে একটা নিয়ম আছে, তোমাদেরও হয়তো হেল্প করবে। তো এখানে আসার পরে বোঝা গেল, প্রথমে যেও পেশেন্ট হবে তাকে দেখাতে হবে জেনারেল ফিজিশিয়ানকে। আর কেয়ার হসপিটালসের যেটা 10 নম্বর রোড বাঞ্জারা হিলস, ওইখানে যেতে হবে। তো এখানে এদের সুব্যবস্থা ছিল, এদের নিজস্ব গাড়ি ছিল, আর সেই গাড়ি করেই আমাদেরকে ওই 10 নম্বর রোড বাঞ্জারা হিলস ওখানে পৌঁছে দিয়েছে। আর দেখো, একটা দেখলে ব্লিঙ্কিট লেখা আছে, ওটা অ্যাড, কিন্তু সত্যি ব্লিঙ্কিট মানে ব্লিঙ্কিটই। আমার বোনের ফোনের মধ্যে এই অ্যাপটা ডাউনলোড করা ছিল, মানে চোখের পলকে, মানে ও একটা জিনিস শেষ হচ্ছে আর সঙ্গে সঙ্গে অ্যাপ দিয়ে ও বুকিং করে নিচ্ছে। আর মানে বলার সাথে সাথে টিং টং বেজে গেল বেল দরজায়, আর খুলে দেখছে যে কে এসে গেছে। জিনিসটা মানে এইটাকে বেশ মিস করছে ওখান থেকে চলে আসার পর। তো ব্লিঙ্কিট মানে ব্লিঙ্কিট, আমার তো বেশ ভালো লেগেছে। আর এইটা সেই কেয়ার হসপিটালসে সেই সময় এই ভিডিওগুলো নেওয়া হয়েছিল। দেখো বিল্ডিংসগুলো আর ওয়ার্শিপ প্লেসেসগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো আর এইবারে আমরা একটা অন্য দিকে যেহেতু যাচ্ছি, সেই জন্য একটু ডিফারেন্ট রাস্তাও দেখতে পেলাম। তো এখানে মানে টেকনোলজি ওয়াইজ এখানে তো জানোই এই সিটিটা একটা ডিফারেন্ট নাম আছে। আর সামনে দেখো, এটাও একটা হসপিটাল, মানে তোমরা যেদিকে তাকাবে সেদিকেই বড় বড় হসপিটালস। মানে এখানে হসপিটালস আর হসপিটালের যে মানে ভ্যানগুলো আছে ওগুলো দৌড়ে বেড়াচ্ছে। আর হায়দ্রাবাদ তো একটা, তেলেঙ্গানা তো একটা বেশ নাম করাই জায়গা। তো যেহেতু বোন ওখানে ছিল বলে আমরা পৌঁছিয়ে গেছিলাম, আর মাকেও একবার ওখান থেকে ট্রিটমেন্টটা করিয়ে নেওয়া হলো। আর থ্যাংক ইউ টু দ্য ডক্টর, সত্যি খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে। আর এখানে দেখো বিল্ডিংসগুলো, আমার মনে হয় তোমাদের এই সব যে আর্কিটেকচারগুলো, এগুলো বেশ ভালো লাগছে। নিশ্চয়ই এখানকার যে বলে না যে কি এখানকার ওয়েদার ওয়াইজ বা এখানকার দেখবে চারদিকে বেশ বড় বড় ছোট ছোট মানে বলে না পাহাড়ের টাইপসের, সেটা আমরা যখন লাস্ট আমি এয়ারপোর্টের দিকে যাব তখন তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতে দেখতে আমরা যাওয়ার সময় ক্যাব নিয়েছিলাম, আবার ফেরার পথে আমরা ভাবলাম যে কি একবার এখানকার মেট্রোতে উঠে দেখি। তো এখানকার মেট্রো আবার একটু ডিফারেন্ট। এখানকার মেট্রো মানে 3টে বগি আছে, আর 3টে বগির মধ্যে আমি ঠিক জানি না, আমি যেটুকু শুনলাম হয়তো একটা বগি ফর লেডিস, এরকম কিছু আছে কিনা আমি মানে শিওর নই। আর দেখো এখানে 3টে লাইন, রেড গ্রিন আর ব্লু। তো এবারে আমরা এখান থেকে একদম নিচে এখানে আছি। তো এখান থেকে আমরা টিকিট নেব, আর আমরা তারপর দেখে আমাদের কোন লাইনে আমরা যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। আর এখানে
বেশ সব কিছু ইজি। আর এখানে মেট্রোটা দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো আমার বোনের হাজব্যান্ড গিয়ে এখান থেকে দেখো অ্যাপ ডাউনলোড করা ছিল, তো এখান থেকে টিকিটটাও হয়ে গেল। তো তোমাদেরকে এখানে একটুখানি ঘুরিয়ে দেখাই যে এখানকার মেট্রোটা অন্যরকম, একটু ডিফারেন্ট। তো এখানে বেশি আমি ভিডিও করিনি, তো জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্যে যেটুকু হয়। তো যেহেতু আমরা ব্লু লাইনে যাব, তাই আমরা এখন ব্লু লাইনের জন্য উপরে যাচ্ছি। আর এখানে ছোট্ট ছোট্ট মেট্রো, আর সবটাই উপরে চলে। আমাদের এখানে কলকাতায় যেরকম আন্ডারগ্রাউন্ড, সেই ব্যাপারটা এখানে নেই। আর এখানে মেট্রোটা বেশ অনেকটাই ডিফারেন্ট, ও রুলসগুলো অনেকটাই ডিফারেন্ট। আর এখানে যেহেতু মা ছিল, আর এখানে বয়স্ক যারা আছে তাদের জন্য একদম প্ল্যাটফর্মের যেই জায়গাটা ঠিক ওরা দাঁড়ালে সুবিধা হবে উঠে সিট পেতে, ঠিক যে ছবিটা দেওয়া থাকে না, যে সিম্বলসগুলো, ওই সিম্বলস হিসেবে দাঁড়ালে ঠিক ওই জায়গাটাই গেট খুলবে, ওখানেই উঠতে পারবে। আর খুব সুবিধা হয় মানে বয়স্ক লোকদেরকে নিয়ে ওঠার জন্য। তো এটা একটা ভালো লাগলো। আর দেখো হায়দ্রাবাদ শহরকে আমরা গাড়িতে বা অটোতে যাতেই হোক ওই হিসাবে দেখছিলাম। এখন দেখো মেট্রোর জানলার থেকে কেমন লাগছে দেখতে হায়দ্রাবাদ এই শহরটাকে। তো বেশ অন্যরকম লাগছে, তো ভালোই লাগছে, কেন ঘরগুলো তো এখানে একটু ডিফারেন্ট। আর এই যে মেট্রোটায় উঠেছি না, তো এইখানে যে জানলার কাঁচটা আছে এর উপর একটু ছিটছিট আছে, দেখো এই জন্য ক্লিয়ার ভিশনটা হলো না। কিন্তু অনেক মেট্রো আছে যেখানে এই কাঁচগুলো ক্লিন। আর এখানে একটা জিনিস খুব মিস করে গেছে, এই ব্লু লাইনে তোমরা উঠলে তোমরা দেখতে পাবে যে ওদের যে গভর্নমেন্টের যে হয় না, যে গভর্নমেন্ট এরিয়াটা, গভর্নমেন্ট অফিসগুলো যেখানে থাকে, সেটা একদম দেখলে মনে একটা এলাহি জায়গা। আমি ওটাকে দেখতে আর রেকর্ড করে উঠতে পারিনি, মিস করে গেছি। একটা বিশাল সুন্দর ব্যাপার। তো ওটার জন্য সরি, কখনো তোমরা গেলে নিশ্চয়ই দেখো। আর দেখতে দেখো আর একটা প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। আর এখানে বেশ ভালোই লাগলো, একটু ছোট্ট মোট্ট ট্রেন, হালকা ফুলকাতে ট্রাভেলিং করছি, বেশ ভালো লাগছে। তো এগুলো কিন্তু সব ডিফারেন্ট ডেজ। এইটা এই দিনেরই, যেদিন আমরা মাকে নিয়ে রিভিজিটে গেছি, তো সেই দিনের এটা। আমরা বাড়ি এখন ফিরছি। তো মেট্রোর আশা করি একটা ছোটো মোটো আইডিয়া তোমাদের দিতে পারলাম। আর এইবারে আমাদের লাস্ট ডের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো মাকে যে এবারে ডিসেম্বরে নিয়ে এসেছিলাম বা আমরাও ফিরেছিলাম, সব যখন গেছিলাম তখন একদম রাত ছিল, দেখতে পাইনি রাস্তা। যখন ফিরছিলাম ওখান থেকে ফিরছিলাম কলকাতা, সেদিনকারও একদম ভোরবেলার দিকে আমাদের ফ্লাইটের টিকিট ছিল, রাস্তা দেখতে পাইনি। কিন্তু এই দিন বেশ দিনের দিন বলে না, যে ওই কটায় ছিল, ওই 11:30 কি 12টা নাগাদ আমাদের ফ্লাইটের টিকিট ছিল। বেশ ভালো লাগলো, এই এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে সাজানো গোছানো, ঝকঝক করছে। আর তোমরা তো দেখতে পেলে যে এখানে বলে না ছোট ছোট পাহাড় টাইপের কেটে বানানো হয়েছে, বেশ সুন্দর দেখতে। দূরে দেখবে যেন দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে সবুজ বাসটা, এইটা হলো এখানকার এয়ারপোর্টের সার্ভিসের বাস। তো এটাও অ্যাভেল তোমরা করতে পারো। তো দেখতে ফেরার দিন হয়ে গেল আমাদের। এটা 14 এপ্রিলের ভিডিও। তো আশা করি তোমাদের বেশ হায়দ্রাবাদটাকে, রাস্তাঘাটগুলো আর ঘরবাড়িগুলো একটু ঘুরিয়ে দেখাতে পারলাম। আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে বাই।